নমস্কার বন্ধুরা। জীবনে চলতে চলতে যখন একের পর এক ব্যর্থতা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, যখন মনে হয় সমস্ত চেষ্টা বৃথা চলে গেল এবং আর কোনো পথ খোলা নেই, তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের এই পরম শক্তিশালী বাণী আপনার মনের ভেতরের সমস্ত ভয় দূর করে এক নতুন শক্তির সঞ্চার করবে। বারবার হেরে যাওয়ার পর কিভাবে নতুন করে উঠে দাঁড়াতে হয় এবং জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করতে হয়, তা জানতে আজকের এই চোখ খুলে দেওয়ার মতো আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, ব্যর্থতা জীবনের শেষ স্টেশন নয়, এটি হলো নতুন করে শুরু করার একটি নতুন সুযোগ। শ্রীকৃষ্ণের বাণী আমাদের জীবনের প্রতিটি পরাজয় এবং ব্যর্থতাকে এক সম্পূর্ণ নতুন আলোয় দেখতে শেখায়। ভগবান বলেন, মানুষের জীবনের কোনো লড়াই বা কোনো চেষ্টাই কখনো পুরোপুরি ব্যর্থ হয় না। আমরা যখন কোনো কাজে বারবার হেরে যাই, আমরা তখন মানসিকভাবে ভেঙে পড়ি এবং ভাবতে বসি যে আমাদের ভাগ্যটাই হয়তো খারাপ। কিন্তু আসল সত্য হলো, প্রতিটি ব্যর্থতা আপনাকে ধ্বংস করার জন্য আসে না, বরং আপনার কাজের ভেতরের ভুলগুলোকে শুধরে নিয়ে আরও শক্তিশালীভাবে ফিরে আসার একটা বড় সুযোগ করে দেয়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন নিজের মনের দুর্বলতা এবং পরাজয়ের ভয়ে অস্ত্র ত্যাগ করতে বসেছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। জীবনের আসল বীরত্ব হলো বারবার আছাড় খাওয়ার পরেও ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ানো। আপনি যদি আজ কোনো কাজে, ক্যারিয়ারে বা ব্যবসায় বারবার হেরে গিয়ে থাকেন, তবে জানবেন যে আপনার আগের চেষ্টাগুলোতে কোথাও না কোথাও খামতি ছিল। প্রকৃতি আপনাকে সেই খামতিগুলো পূরণ করে এক নতুন অভিজ্ঞতার সাথে আবার যুদ্ধক্ষেত্রে নামার সংকেত দিচ্ছে। সোনাকে যত বেশি আগুনে পোড়ানো হয়, তার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পায়। ঠিক তেমনি, মানুষের জীবনের কঠিন পরীক্ষাগুলোই তার ভেতরের আসল সক্ষমতা এবং ইস্পাত কঠিন ধৈর্যকে পৃথিবীর সামনে নিয়ে আসে। কলিযুগের এই কঠিন সময়ে মানুষ একটা বা দুটো ব্যর্থতাতেই নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবতে বসে, যা মোটেও কৃষ্ণের দেওয়া শিক্ষার সাথে মেলে না। পরমেশ্বর আপনাকে এক বিশাল বড় বিজয়ের জন্য তৈরি করছেন, আর সেই বিজয়ের মূল ভিত্তি হলো আপনার এই ছোট ছোট পরাজয় থেকে শেখা অভিজ্ঞতা। তাই আজ থেকে নিজের হারের জন্য বসে বসে চোখের জল না ফেলে, সেই হারের কারণগুলোকে নিজের শক্তির জ্বালানি বানিয়ে তুলুন এবং এই অটুট বিশ্বাস বুকে রাখুন যে ঈশ্বরের আশীর্বাদে আপনার আগামীকালের প্রচেষ্টা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। পয়েন্ট 2, অতীতে কি হারিয়েছেন তা ভুলে যান, বর্তমান মুহূর্ত থেকে এক নতুন অধ্যায়ের সূচনা করুন। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমরা আমাদের অতীত মুহূর্তের ব্যর্থতা এবং অপমানের কথা সারাক্ষণ অবচেতন মনে অনবরত ভেবে চলি। আমরা সারাক্ষণ ভাবতে থাকি, আমি আমার জীবনের এতগুলো বছর নষ্ট করে ফেললাম, এত টাকা লোকসান করলাম, মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে। এই যে অতীতের চিন্তায় সারাক্ষণ ডুবে থাকা, এটি আপনার বর্তমানের কাজ করার সমস্ত শক্তি এবং মানসিক ক্ষমতাকে এক নিমেষে গ্রাস করে নেয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের মহাকালের এক পরম ও অলৌকিক সত্যের মুখোমুখি দাঁড় করায়। ভগবান বলেন, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর পৃথিবীর কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই। আর যা ভবিষ্যৎ, তা এখনো জন্মই নেয়নি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী অস্ত্র থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত। আপনি অতীতে কতবার হেরেছেন, কত বড় ভুল করেছেন বা কত মানুষের কাছে অপমানিত হয়েছেন, তাতে কিচ্ছু এসে যায় না, যদি আপনি আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আবার নতুন করে শুরু করার সাহস দেখাতে পারেন। কলিযুগের মানুষ আজ অতীতের গ্লানি বুকে চেপে বেঁচে থাকে, যার কারণে তারা তাদের বর্তমানের সুন্দর সুযোগগুলোকেও নষ্ট করে ফেলে। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে সমস্ত নেতিবাচক চিন্তা ত্যাগের নির্দেশ দিয়েছেন।
আপনি যখন নিজের মনকে অতীতের অন্ধকার থেকে মুক্ত করে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন এবং আজকের দিনটিকে একটি নতুন জন্ম হিসেবে গ্রহণ করবেন, তখন আপনার ভেতরের আত্মিক শক্তি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যাবে। আপনার আজকের এই ছোট এবং সৎ পদক্ষেপটিই আপনার এক উজ্জ্বল এবং সফল ভবিষ্যতের জন্ম দেবে। তাই অতীতের সমস্ত ব্যর্থতার বোঝা আজ থেকেই চিরতরে চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নতুন উদ্যমে নিজের কর্মক্ষেত্রে লিপ্ত হন। পয়েন্ট 3, ফলাফলের অতিরিক্ত দুশ্চিন্তা ত্যাগ করে কেবল নিজের কর্তব্যে অবিচল থাকুন। আমাদের জীবনে বারবার হেরে যাওয়ার প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো কাজের চেয়ে তার ফলাফলের দিকে অতিরিক্ত নজর দেওয়া। আমরা কোনো কাজ শুরু করার আগেই তার লাভ ক্ষতি, সমাজে নাম যশ বা আগামী দিনের অনাকাঙ্ক্ষিত পরিণতির কথা ভাবতে শুরু করি। এই কাল্পনিক ভয় মানুষের মনের ভেতরের আত্মবিশ্বাসকে পুরোপুরি ধ্বংস করে দেয় এবং মানুষকে কোনো বড় পদক্ষেপ নিতে বাধা দেয়। এই মানসিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় এবং বিখ্যাত মহৌষধ হল, কেবল সততার সাথে নিজের কর্তব্য কর্ম করে যাওয়ার ওপরেই তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু সেই কর্মের ফল কেমন হবে তার ওপর তোমার কোনোদিনও কোনো নিয়ন্ত্রণ থাকতে পারে না। ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন যে, ফলাফলের আশা করাই হলো সমস্ত দুঃখ এবং ভয়ের মূল কারণ। আপনি যখন ফলাফলের সমস্ত চিন্তা স্বয়ং ঈশ্বরের ওপর ছেড়ে দিয়ে কেবল নিজের বর্তমানের কাজটুকুকে নিখুঁতভাবে করার দিকে মন দেবেন, তখন আপনার মনের ভেতরের সমস্ত স্ট্রেস এবং ডিপ্রেশন এক নিমেষে উধাও হয়ে যাবে। আপনার কাজ হলো কেবল সততার সাথে বীজ রোপণ করা, কিন্তু সেই বীজ থেকে কখন ফল আসবে তা প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দেওয়া। ঈশ্বর কলিযুগের প্রতিটি সৎ এবং পরিশ্রমী মানুষকে তার বিশেষ সুরক্ষায় রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের কষ্টের হিসাব রাখা হচ্ছে। আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে যা কিছুকে বড় পরাজয় মনে করি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে এক বিশাল পরম কল্যাণ লুকিয়ে রাখেন। যেদিন আপনি ফলাফলের সমস্ত লোভ ত্যাগ করে নিজের কাজের মধ্যেই পরম আনন্দ খুঁজে পাবেন, সেদিন পৃথিবীর কোনো নেতিবাচক শক্তি বা পরাজয়ের ভয় আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। পয়েন্ট 4, মনের ভেতরের আত্মশুদ্ধি ও অটুট বিশ্বাসই আপনাকে জীবনের রাজকীয় জয় এনে দেবে। আমরা যখন বারবার হেরে যাই, তখন আমাদের মন সাধারণত বাইরের চোখমকে জাগতিক জিনিস যেমন প্রচুর টাকা পয়সা বা সমাজে নাম যশের অভাবের কথা ভেবে বেশি কষ্ট পায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত একাকিত্ব ও নিরাপত্তাহীনতা দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে, জীবনের আসল জয় কোনো বাইরের বস্তু বা অন্য মানুষের দেওয়া সার্টিফিকেটের মধ্যে থাকে না, আসল জয় হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধি। আপনি যখন কষ্টের দিনগুলোতেও একের পর এক পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়েও নিজের সততা বজায় রাখতে পারেন, কারো কোনো ক্ষতি না করে ঈশ্বরের প্রতি ভক্তি অটুট রাখেন, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে পাথরের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। অন্যদিকে, যারা অধর্মের পথে চলে বা ক্ষণস্থায়ী সাফল্যের মোহে অন্ধ হয়ে মানুষকে ঠকিয়ে বড় হচ্ছে, তাদের বাইরের রাজকীয় জীবন দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, মানসিক অশান্তি এবং অনিদ্রার শিকার হয়ে বেঁচে আছে। যার মন শান্ত নয়, যার মন প্রতিনিয়ত লোভ আর অহংকারের আগুনে পড়ছে, তার জীবনে বাইরের বস্তু সুখ এনে দিলেও অন্তরের শান্তি কোনোদিনও দিতে পারে না। আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমেই জীবনের আসল ঐশ্বরিক আলো ফুটে ওঠে। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে এবং আপনি সমস্ত ভয় কাটিয়ে আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেবেন,
সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, বারবার হেরে গেলেও যিনি থেমে যান না, স্বয়ং ঈশ্বর তার হাত ধরে জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত করেন। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের গীতা অনুভূতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।